বাবা, তোমাদের কত কমেন্ট, দিদিভাই তুমি এখন রান্নার রেসিপি কেন দাও না? তারই জন্য আজ তোমাদের আবদারে আমি তোমাদের সাথে 3টে রান্নার রেসিপি শেয়ার করব। আর জানো তো, এখন না আমি রান্না হয়তো টুকটাক শিখেছি। কেন বলছি, যারাই আমার রান্না খায় বলে নাকি আমি খুব সুন্দর রান্না করি। এটা শুনে আমার ভীষণ ভালো লাগে, আর সবারই এটা শুনতে খুবই ভালো লাগবে। আর আমি রান্না যেমন করতে ভালোবাসি, তেমন রান্না করে সবাইকে খাওয়াতে ওর তার থেকেও বেশি ভালোবাসি। তো তোমরা কমেন্ট করে জানাবে আজকে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। চলো এবার ঝটপট রেসিপিগুলো শেয়ার করি। আমি এখানে মাছটা সব কেটে দেখো ধুয়ে সব আমার রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে লোটে মাছ, আলাদা একটু রেখেছি, এটাকে পাতুরি করবো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে। আর এগুলোকে এরকম বড় বড় যেগুলো সেগুলো বেছে 2 টুকরো করে নিয়েছে, এটা ফ্রাই করব মশলা দিয়ে। আর এখানে চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে হবে। আর পেঁয়াজ কেটেছি, এখানে এই যে চাল কুমড়ো পাতলা পাতলা করে কেটেছি। আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হবে তরকারিগুলো, আর অন্য কিছু আমি মশলা অত দেবো না। আর এখানে দেখতে পাচ্ছ এপাশে কড়াই, এপাশে তাওয়া বসিয়ে দিয়েছি। একটাই চাল কুমড়ো, একটাই পাতুরি হবে। 2 কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আর তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে, আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর এইদিকে পাতুরির জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো। তো এইদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চাল কুমড়োটা দিয়ে দেবো। ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলদি পাউডার দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। 2 মিনিট নাড়াচাড়ার পর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। তো এটাকে এবার ঢেকে দিচ্ছি, আর এটাই জল দিলাম না, হালকা গ্যাসটা একদম স্লো করে দেবো। অল্প গ্যাসে এটা পাকবে, তো এটা সেদ্ধ হোক। আর এদিকে দেখেছো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার লোটে মাছের পাতুরি রেসিপি দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটা শুধু কাঁচা লঙ্কায় দিয়েছি, আর কিছু দিইনি। 2 মিনিট মতন এটাকে কষিয়ে নেবো। আর এইদিকে মাছটাতে আমি কিছুটা ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলদি পাউডার, কালারের জন্য হালকা একটু লঙ্কা পাউডার আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেবো একসাথে। দেখো কাঁচা লঙ্কা বাটাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একটাতে কাঁচা ভাব গন্ধ সেটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সব কিছু দিয়ে লোটে মাছটা মেখে রেখে মাখা মাছটা দিয়ে দিচ্ছি। আমি প্লেটটা দিয়ে অল্প একটু জল দিচ্ছি, জলটা না দিলেও চলবে, আমি একটু দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এগুলো মিক্স করে নেবো। এবার আমি উপর দিয়ে হালকা একটু তেল ছড়িয়ে দেবো, খাঁটি সর্ষের তেল এটা। এবার মাছটাকে আমি আর নাড়াচাড়া করবো না, এভাবে সেদ্ধ হতে দেবো। আর ঢাকবো না, ঢাকলে কি বলো তো অনেকটাই জল বেরিয়ে দেবে। তো আমি এটাকে একদম স্লো গ্যাসে হতে দেবো। তো এটা হোক আস্তে আস্তে। এবার আমি লোটে মাছ ফ্রাইয়ের জন্য হালকা একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো, বেশি নুন দেবো না। অল্প একটু হলদি পাউডার আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিই। আর এখানে আমি একটা লেবু 2 টুকরো করে নিয়েছি, রসটা দিয়ে দেবে মাছের মধ্যে। লেবুর রসটা খুবই জরুরি, এটা দিতেই হবে। লেবুর রসটা না দিলে মাছ ভাজাটা টেস্ট লাগবে না। এইভাবে তোমরা একবার মাছ ভাজা করে দেখবে, লোটে মাছ খুব টেস্টি লাগে খেতে, আর একদম মচমচে পাঁপড়ের মতন হয়। তোমরা পুরোটা দেখো, বুঝতে পারবে। আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মেখে আমি 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। তো মাখা হয়ে গেছে, আর জলটা দেখেছো কতটা জল বেরিয়েছে লেবু দিয়েছি বলে। এবার আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপরে এটা ফ্রাই করব। চাল কুমড়োটা কত দূর হলো, এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। চাল কুমড়োটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। আর হ্যাঁ, তোমরা পেঁয়াজের বদলে চাইলে পাঁচফোড়নও দিতে পারো। তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই পেঁয়াজটাই দিলাম। পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগে, পাঁচফোড়ন দিয়েও খেতে ভালো লাগে, আবার শস্য বাটা দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি বলে আমি এইভাবে বানাচ্ছি। এভাবে একবার তোমরা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমরা ট্রাই করে দেবে। আর যারা এইভাবে অলরেডি রান্না করো তো কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা, আর খেতে কেমন লাগে সব থেকে বেশ কোথা জানাবে। তো চলো পেঁয়াজটাকে ভেজে নিই। তো পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। আর দেখো তো জল না দেওয়া সত্ত্বেও কতটা জল বেরিয়েছে। তো রান্নাটা পুরো শেষের দিকে, আমি এবার এই জলগুলো অনেকটাই ভিজা ভিজা রয়েছে, তো এই জলটা পুরো টানিয়ে ফেলবো। তো 2-4 মিনিট রাখলে জলটা টেনে যাবে। আর এইদিকে আমার লোটে মাছের পাতুরিটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিই। তো এটা খাওয়ার জন্য একদম তৈরি। তো চলো এটা এখন ঢেকে রেখে দিই, আর গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ এটা রান্না হয়ে গেছে। তো চলো, তো আমার কমেন্ট করে জানাবে এই লোটে মাছের পাতুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগবে। তো এটা অফ করে দিলাম, আর এই চাল কুমড়োটা হয়ে এসে জলটা টেনে গেলেই হয়ে যাবে। তো চাল কুমড়োর জলটা টেনে গেছে, তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। কমেন্ট করে জানাবে আমার চাল কুমড়োর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, তার সাথে এই লোটে মাছের রেসিপিটাও। তো চলো এবার মাছ ভাজা করবো, লোটে মাছ ভাজা। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক। তো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে পুরো তাওয়াটা নাড়িয়ে নেবো। তেলটা গরম হোক। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটু চালের আটা, এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। ভালো করে লঙ্কা গুঁড়োটা মিক্স করে নেব। তো চালের আটা লঙ্কা গুঁড়োটা আমি মিক্স করে নিয়েছি। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তুলে নেব। তো
তোমরা চাইলে মাছগুলো মানে একটা সাজিতে নিয়ে নেবা, ফুটো ফুটো করা সাজি থাকে না, তো জলটা ঝরে যাবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এবার একটা একটা করে এভাবে আমি মাছ দিয়ে দেবো মশলার মধ্যে, মানে চালের আটাই লঙ্কাগুলো লাগিয়ে লাগিয়ে। তো এইভাবে যতগুলো তাওয়াতে মাছ ধরবে আমি ততগুলো মাছ দিয়ে দিচ্ছি। এবার এগুলো হালকা গ্যাস দিয়ে এগুলো ফ্রাই করতে হবে। তো চলো এগুলো ফ্রাই হোক। এখানে আমার মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এগুলো উল্টিয়ে নিলেই হয়ে যাবে। আর এগুলো খুব সাবধানে ভাজতে হবে, মানে ফালতি মাছতে হবে, তা না হলে ভেঙে যাবে, কারণ লোটে মাছটা একটু নরম থাকে। তো তোমরা কমেন্ট করে জানাবে ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা কেন আমাকে কমেন্ট করো না আমি বুঝে পাই না, ভালো ভালো কমেন্ট করো, তাহলে তো ভিডিও দেওয়ার ইচ্ছে হবে। এইভাবে একবার লোটে মাছ ভাজা করে রেখে, যে খেতে চাও না লোটে মাছ তারও খুবই পছন্দ আসবে। তো লোটে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি আরেকটু মচমচ করে তাই গ্যাস তাওয়া থেকে নামাবো না, খাওয়ার সময় নামাবো। তো চলো আজকের মতো রেসিপিগুলো এখানেই সমাপ্ত করছি। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, বাই বাই।